মুসলমান সমাজে 30 দিন রোজা হয়, তাকাবেন 30 দিন রোজা হয়। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। একজন মুসলিম ভাই যদি ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 30 দিন রোজা রাখতে পারে, আমরা 15 দিন পর পর একটা একাদশী হবে, সবই খেতে পাবেন অথচ একাদশী করতে পারবেন না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আমার কথাগুলো নিজেকে একটু প্রশ্ন করবেন বাড়িতে গিয়ে, আমি ঠিক বললাম না ভুল বললাম? ওরা ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 30 দিন একটানা কিচ্ছু খায় না। এত গরমকালে কাজ করতে যায়, শুকিয়ে যায় জিভ, তবু থুতু গেলে না। কি কঠিন প্রণ দেখুন। আর লজ্জা আমাদের, আমরা একাদশী করতে পারি না। সবাই তাকাবেন, একাদশী যারা করবেন, যারা করবেন না, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার প্রত্যেকটি বার আছে। ভগবানের বার কিন্তু মাসে দুটো। ওই যে দুটো একাদশী হয় না, ওর দুটো ভগবানের বার। ওই জন্য হাত তুলে বলতে হয় ভগবানের বার কে কে করেন? যারা একাদশী করেন তারা ভগবানের বার করেন। একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে। চাল, গম, যব, সরিষা, ডাল, এর মধ্যে পাপ থাকে। ওই জন্য চাল থেকে যা তৈরি খেতে নাই, গম থেকে যা তৈরি খেতে নাই, ডাল থেকে যা তৈরি খেতে নাই, সরিষা থেকে যা তৈরি খেতে নাই, জব থেকে যা তৈরি খেতে নাই। ওই জন্য চাল, গম, ডাল, জব, সরিষা, এগুলো কিন্তু পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। একাদশীর দিনে কিন্তু কেউ খাবেন না। কি খাবেন? তবে মায়েদের একটা কথা বলি, মায়েরা 4 দিন যে অসুচ অবস্থায় থাকেন, ওই অবস্থায় কিন্তু আপনারা, হরে কৃষ্ণ, তুমি চুপচাপ বসো, ওই অবস্থায় কিন্তু একাদশী করতে হয়। সবাই লক্ষ্য করুন, ওই 4 দিন কিন্তু মায়েরা, সবাই লক্ষ্য করুন, যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন আপনাদের কিন্তু সেই 4 দিন একাদশী করা যাবে। একাদশীর বয়স কত? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারি। বাড়িতে কেউ যদি মারা যায়, 15 দিন অসুচ হয়, আপনি একাদশী করতে পারবেন না? করতে পারবেন, অসুচ অবস্থাতেই করতে পারবেন। শুধু শ্রাদ্ধের দিন করতে পারবেন না। যদি একাদশীর দিন শ্রাদ্ধ পড়ে যায়, ওদিন করতে পারবেন না। পরের দিন কিন্তু আপনি একাদশী এক্সট্রা করে নিতে পারেন। এটা কিন্তু মাথায় রাখবেন। অনেক একাদশী প্রশ্ন আছে, আমি ছোট ছোট করে জানিয়ে দিলাম। এই জন্য সবাই মিলে একাদশী করবেন। আর একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারেন, ওটা উত্তম একাদশী। যদি শরীরে মানায় তাহলে করবেন, আর শরীরে না মানায় তাহলে করবার দরকার নেই আপনাকে। হ্যাঁ, তবে নির্জলা যদি না করতে পারেন তাহলে মধ্যম একাদশী। কি বলুন তো? ফল খাবেন, সবজি খাবেন, আপনি দুধ খাবেন, দুধের পায়েস খাবেন, কাঁচা বাদাম সেদ্ধ করে খাবেন। অনেক খাবার আছে, অথচ আমরা একাদশী করতে পারি না। বড় বড় বিজ্ঞানীরা বলছেন যে শরীরকে 15 দিন পর পর একবার করে রেস্ট দিতে হয়। এটা মেশিন। যেদিন একাদশী সেদিন পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খেতে হয়, 1 ভাগ জল খেতে হয়, আর 2 ভাগ ফাঁকা রাখতে হয়, তবে একাদশীর অর্থ হয়। তবে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। যত আপনি শরীরকে উপবাসে রাখতে পারবেন, তত শরীর কিন্তু আপনার ফিট থাকবে। এই জন্য মাথায় রাখবেন, এ সংসারে যারা একাদশী করে তারা গোবিন্দের কৃপা তো পায়, অথচ শরীর কিন্তু তাদের ভালো থাকে। কিন্তু আমরা সব জানি, জেনে শুনে আমরা করব না। তাই সবার কাছে নিবেদন রইল, আগামীতে চিন্তা ভাবনা করবেন, একাদশী করবেন। আমি একটা কথা বলি, 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করবে। বাচ্চা যদি মাকে বলে মা আমি করব, আপনি করতে বলবেন কেন? ও তো ফল খেতে পাবে, একটা সবজি খেতে পাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কাঁচা কুমড়ো, সন্দক লবণ দেবেন, এই কাঁচা লবণ দেবেন না। আপনি তেল দেবেন, কিন্তু ফরচুন তেল দেবেন, অন্য কোনো তেল কিন্তু আপনি দিতে পাবেন না। হ্যাঁ, একটু সবজি করতে পারেন, আপনি একটু দুধ খেতে পারেন, একটু ভালো দই খেতে পারেন, ভালো মিষ্টান্ন এখন সব জায়গায় পাওয়া যাবে না। কারণ বলুন তো, ওই দিন মিষ্টির মধ্যে সময় চাল গুঁড়ি থাকে, ওই জন্য মিষ্টি এসে না খাওয়াটাই ভালো। আপনার মাথায় রাখবেন। সাবু অনেকে খায়, তবে সাবুর মধ্যে এখন আটা মেশাচ্ছে বলে অনেকে খাচ্ছে না। যদি পবিত্র সাবু থাকে তাহলে আপনি খেতে পারেন, আর যদি না পারেন তো ফলই খাবেন, সবজি খাবেন, আপনার শরীর ফিট থাকবে। সুদামা 10 দিন ছিল কৃষ্ণের কাছে। এবার সুদামা যখন বাড়ি যাবে, বলছে ভাই এবার আমাকে বাড়ি যেতে হবে। মায়েরা কিছু মনে করেন না, সুদামা যে তার কাছে গিয়েছিল খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, জোরে বলুন। কি করে বুঝলেন খালি পায়ে গিয়েছিল? ওই যে কাঁটা ফুটে গিয়েছিল। তাহলে কৃষ্ণের উচিত ছিল একটা জুতো দেওয়া, কিন্তু কৃষ্ণ সুদামাকে জুতো দিল না, খালি পায়ে পাঠিয়ে দিল। কেন বলুন তো? তাহলে কি কৃষ্ণ পাষাণ? কৃষ্ণ পাষাণ নয়। ওরে সুদামা রে, ইচ্ছা করলে তোকে জুতো দিতে পারি, কিন্তু দিলাম না কেন জানিস? তুই যদি খালি পায়ে দ্বারকার পথ দিয়ে যাস, তোর চরণ ধুলো যত দ্বারকার পথে পড়বি, সেই ধুলাতে যতজন গড়াগড়ি দেবে, তার তোদের মতো কৃষ্ণ কৃপা হবে। হরিব, তোর মতো কৃষ্ণ, তোর মতো কৃষ্ণ কৃপা হবে। আমার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যে হরি 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 বলে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। হরি 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ
যশোদা আমার মতো কৃষ্ণ কৃপা কৃপা হবে। মায়েরা, এবার বললাম না একটা সারপ্রাইজ পাবেন, আশীর্বাদ পাবেন। এই যে আপনারা তখন কীর্তন শুনলেন, সুদামাকে কৃষ্ণ যে আশীর্বাদটা দিল, আপনাদের সে আশীর্বাদ দেবে। সুদামাকে কি আশীর্বাদ দিচ্ছে? সুদামা তুই বাড়ি চললি তো, আবার কবে দেখা হবে জানি না, তোকে আশীর্বাদ করলাম সুদামা তুই ভালো থাকিস। যশোদা তুই ভালো মায়েরা, রামকৃষ্ণ দেব বলছে যাকে তাকে গুরু করবে না। আপনাদের গ্রামে একজন গুরুদেব এসছেন, তাকে 50 জন গুরু মন্ত্র নিলেন, তা বললে হবে না। পাড়ার 5টা মেয়ে নিচ্ছে, আমাকে নিতে হবে তা নয়। শাস্ত্র বললো বাজার থেকে কোনো জিনিস কিনতে যাবেন 50 টাকা 5বার ভাববেন কিনবো কি কিনবো না। গুরু মন্ত্র নিতে গেলে যার তার কাছে গুরু নেওয়া মন্ত্র নেওয়া যাবে না। কেন? আগে ভাবতে হবে তিনি গুরু ঠিক বটেন কিনা। শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। তার মানে কি, আমার ভেতরে যে অজ্ঞানতা আছে, জ্ঞানের শলকা দিয়ে গুরুদেব আমার অন্ধকার দূর করে। গুরুদেবের জ্ঞান না থাকলে তিনি দেবেন কি করে? তাকাবেন সবাই। গুরুদেবের জ্ঞান যদি না থাকে আপনাকে কি করে শিক্ষা দেবে? আপনি ডাক্তার দেখাতে যাবেন, কাঁচা ডাক্তার দেখাবেন, রোগ বাড়বে। পাকা ডাক্তার দেখাবেন, রোগ সারবে। গুরু যদি করবেন তাহলে পাকা গুরু করুন, আধ্যাত্মিক চেতনা বাড়বে। আর যদি কাঁচা গুরু করবেন আপনি নিচের দিকে যাবেন। রামকৃষ্ণদেব বলছে গুরু কি চেঞ্জ করা যায়? শুনে রাখুন মন দিয়ে কথাগুলো, গুরু চেঞ্জ করা যায়। যদি গুরুর স্বভাব ভালো না হয়, গুরু আপনাকে দেখে আলাদা রকম মন্তব্য করে, তাহলে বুঝবেন এই গুরুকে চেঞ্জ করতে হবে। কে বলেছেন? রামকৃষ্ণদেব বলেছে। আর একটা কথা আপনাদের খুব পরিষ্কার হয়ে যাবে, আপনারাই বলবেন হ্যাঁ না না। আচ্ছা, আপনারা যখন গুরু গৃহে যান, খালি হাতে যান ভর্তি হাতে যান? জোরে বলুন। কিছু নিয়ে যান না খালি হাতে যান গুরু গৃহে? জোরে বলুন, জোরে বলুন। নিয়ে যান। আচ্ছা, এবার উত্তর দিন, গুরুদেব যখন আপনার বাড়ি আসে খালি হাতে আসে না কিছু নিয়ে আসে? এবার আমি একটা কথা জিজ্ঞেস করব। শাস্ত্র বলেছে গুরু ছেলে মেয়েকে গুরু যেমন ভালোবাসবে, যাকে মন্ত্র দিয়েছে তাকে তদ্রূপ ভালোবাসবে। তাহলে নিজের ছেলে মেয়ের বাড়ি যখন গুরুদেব যায় তখন প্যাকেটে মিষ্টিটা নিয়ে যায়, আর আপনার বাড়ি আসে তখন মিষ্টি নিয়ে আনে না, তাহলে কি সত্যি আপনাকে ছেলের মতো ভালোবাসতে পেরেছে? বিচার করবেন। গুরু করবার আগে বহু রকমের বিচারের ব্যাপার আছে, যাকে তাকে হুট করে করা উচিত নয়। রামকৃষ্ণদেব বারবার বলেছেন বেছে বেছে করো যাকে তাকে। গুরু মন্ত্র নেবে না তবু আচ্ছা, দেরিতে নেবে কিন্তু বেছে করবে। আমার একজন মাস্টারমশাই আছেন, 80 বছর বয়স, এদের গ্রামে বাড়ি। 80 বছর বয়স। আমি সেদিন গিয়েছিলাম প্রণাম করতে, উনি বললেন প্রদীপ কিছু মনে করো না, আমি এখনো দীক্ষা নিই না। বলে কেন? ভালো গুরু পাইনি। তাহলে আমি মাস্টারমশাই লোক, আমি আগে দেখে নিয়েছি গুরু কেমন ভাব, তারপর মন্ত্র। উনি বলছেন আমার মৃত্যুর আগে আমি 10 দিন যদি বেঁচে থাকি আমি ভালো গুরুর কাছে নেবো, পাকা গুরু সন্ধান দিও আমাকে। উনি বলছেন, আমি নিই নাই। তবে একটা জিনিস আমি করেছি। বলে কি? আমার বাবা মাকে আমি সেবা করেছি। বললাম তাহলে আর কিছু দরকার নেই। আমার বাবাকে আমি গুরু ভেবেছি, মাকে গুরু ভেবেছি, হতে পারে, কিন্তু গুরু জীবন একটা দরকার আছে। সবাই থাকা যাবে। গুরু যেন এরকম না হয়, এই কথাটা বলে কিন্তু আমি সেই জায়গায় চলে যাব। গুরু যেন এরকম না হয়, সবাই শুনবেন। আমার পাশের বাড়িতে একটি মেয়ে 18 বছর বয়স, কলেজে পড়ে, সবাই থাকাবেন। সে কিন্তু গুরু মন্ত্র নিয়েছে। গুরুদেব 1 বছর পর তার বাড়িতে এসছে। এখন বাড়িতে এসে জিজ্ঞেস করেছে প্রদীপ বাবুর নাকি এখানে বাড়ি? মেয়েটি বলেছে হ্যাঁ এখানে তো বাড়ি। বলে কোনখানে? বলে তো পাশের বাড়ি। আছেন? ও মেয়েটি বলেছে হ্যাঁ, সব ভোরবেলায় কাকু এসেছে, একবার দেখা করবেন কি? বলে হ্যাঁ দেখা করবো, ওনাকে ডেকে দিই, যদি থাকে তো ডেকে দাও। মেয়েটি গিয়ে বলছে কাকু তুমি কি ঘুমাচ্ছ? বললাম না ঘুমাইনি। বলে তাহলে একবার চলো। বলে কেন? আমার গুরু বাবা এসছে, দেখা করবেন। আচ্ছা ঠিক আছে যাবো। আমি গেলাম, দেখছি মেয়েটি জল এনে গুরু বাবার পাটা ধুয়ে দিচ্ছে। তাকাবেন ভালো করে, ওগুলো নাড়বেন। হরে কৃষ্ণ। কি বললাম? গুরু বাবার পাটা ধুয়ে দিচ্ছে। শুনবেন, এরকম গুরু যেন জীবনে না হয়। গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন ততক্ষণ গোবিন্দ সেবা করবার কোনো অধিকার পাবেন না। গুরু আপনাকে শিখিয়ে দেবে কি করে গোবিন্দ সেবা করা যায়। গুরু মন্ত্র না নিয়ে হরিনাম করতে পারেন, কীর্তন করতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু গোবিন্দ সেবা অধিকার নেই যতক্ষণ না গুরু মন্ত্র না নিয়েছেন। এটা ভালো করে জেনে নিন। আপনার চরণে গোবিন্দ আপনার হাতে সেবা করবে না যদি আপনি গুরু মন্ত্র না নেন। মেয়েটি পাটা ধুয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে মেয়েটি বলছে বাবা তাহলে জল সেবা করুন। গুরু কি বলছে দেখুন, তোর এখনো পাকাপাকি সেবা হয় নাই, তোর হাতে এখন জল টল খাবো না। আমি বসে আছি। মেয়েটি বলছে কেন? আপনি যে গত বছর মন্ত্র দেবার সময় বলে গেলেন যে তোর হাতে গোবিন্দ সেবা করবে, যতক্ষণ না গুরুমন্ত্র না নিবি ততক্ষণ সেবা করবে না। তা আমি গুরুমন্ত্র দিয়ে আমার গোবিন্দকে সেবা দিচ্ছি, আর গুরু বাবাকে সেবা দিতে পারবো না? তখন বাবা বলছেন, গুরু বাবা বলছেন ওসব কথা ছাড়তো, আমি তোর হাতে জল টল এখন খাবো না, পরে দেখবো। মেয়েটি বলছে আমার হাতে যদি জল না খাবেন তাহলে এক কাজ করি। বলে কি? এই যে খোকা বাবু তোমার আজ মাথা কোথায়? বলছে আজকে তাহলে বাবা। বলে কি? একটু অন্য জল দি। বলে কি জল? না মিনারেলস ওয়াটার দি। মেয়েটি বলছে। এখন যেই না মিনারেলস ওয়াটার দিয়েছে, গুরু বাবা বলছে আমার সামনে, বলছে অসুবিধা নেই, এই জল খেতে অসুবিধা নেই।
মেয়েটি বলছে দাঁড়ান, জল খাবার আগে জিজ্ঞেস করবো। বলে কি? আমি পবিত্র হাতে জল দিতে চাইলাম, আমার হাতে খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতির লোক আপনার কি কোনো জানা আছে? গুরু বাবা চুপ। যে বোতলে জলটা ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? গুরু বাবা বলছে জল খাবো না, গ্যাস সিলিন্ডার দে, আমি চাপাকল থেকে জল এনে রান্না করে খাবো। মেয়েটি বলছে ওতেও দোষ আছে, ওই গ্যাস সিলিন্ডারে কালকে যে মাছ মাংস রান্না হয় তুমি জানলে কি করে? গুরু বাবা বলছে তার দরকার নেই, 4টি মুড়ি দিয়ে দেখেই চলে যাবো। তখন মেয়েটি বলছে ওতে আরো বিপদ আছে। বলে কেন? গুরু মুড়ির কলে গিয়ে দেখেছেন যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়। জল নেবার সময় ঠিক আছে, দেবার সময় ঠিক নেই। যেটা বলুন রাধা রানী কি, এটা কি বললাম? গুরু বাবা তখন কি করলেন না, সঙ্গে সঙ্গে মায়েরা গুরু বাবা কি করলেন, সঙ্গে সঙ্গে বললেন বাবা ঠিক। আমি বললাম দেখুন কিছু মনে করবেন না বাবা, আপনাকে বলি। বলছে আপনি যা বলবেন সেটা মানবাম না। যখনই আপনি মন্ত্র দিলেন আপনার মেয়ে, ওনার হাতে আপনি খাবেন, উনি পবিত্রভাবে দিচ্ছেন খাবেন। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে প্রদীপবাবু আপনি সেবা কি যাত্রার হাতে খান? হ্যাঁ, আমার মায়েদের হাতে খাই। মায়েরা যেটুকু খাওয়াবে সেটুকু খায়, মায়েরা খুব ভক্তি বলে খাওয়ায়। মায়েদের খাবার হচ্ছে অমৃত। কেন? মায়েরা যেটুকু খাওয়াবে শাক ভাত ডাল ওটা যেন অমৃত মতো খায়। আমার কোনো হাতের দরকার নেই, শুধু মায়েদের হাতেরই দরকার। এই জন্য মায়েরাই অমৃত খাওয়াতে পারে। বলছে কৃষ্ণকে কংস মেরেছিল, কংসকে কৃষ্ণ মেরেছিল, মারে নাই, শুধু ঘুষি মারার ভান করেছিল, ওতেই আঁতকে উঠে কংস মরে গিয়েছিল হার্ট অ্যাটাক হয়ে। কৃষ্ণের তালে কত ক্ষমতা যে কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিল 7 দিন, তার কাছে বসে আছেন। আপনার আবার চিন্তার কি আছে? যিনি গোবিন্দের কাছে বসতে আসেন তার আবার চিন্তার কি আছে? কোনো চিন্তা করবেন না, আজকে তার চিন্তা করুন, তিনি আপনার চিন্তা করবেন। যখন এই কংসকে মারবার জন্য চলে গেল মায়েরা মথুরাতে, তারপর দুজনে মিলে কিন্তু সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হলো পড়াশোনা করবার জন্য। কে কে? কৃষ্ণ বলরাম। তবে একটা ফাঁকে একটা কথা আছে, যদি আপনারা উজ্জয়িনীতে যান তাহলে 3টে মন্দির আছে, ভালো করে শুনবেন। একটা কালিদাসের সেবিত বিগ্রহ মা কালী, একটা আছে শিবের মন্দির যেখানে কিন্তু শ্মশানে ছাই দিয়ে ওখানে ওই মঙ্গল আরতি হয় ভস্য দিয়ে, আর তৃতীয় হচ্ছে ওখানে মঙ্গল গ্রহের মন্দির আছে। তার মানে বিবাহের আগে দেখবেন মেয়েদের ওই বা ছেলেদের একটা মাঙ্গলিক দোষ থাকে না, জোরে বলুন হ্যাঁ না? ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ থাকে না? তো ছেলে মেয়েদের যখন ছেলে যদি মাঙ্গলিক দোষ থাকে, মেয়ের যদি না থাকে, তাহলে মিল কিন্তু হবে না। স্বামী স্ত্রী দেখবেন প্রায় খটকা লেগে আছে। তার মানে কি? ওতে দেখবেন ছেলে মেয়েদের মধ্যে যদি দেখবেন বিবাহের পর বড় গন্ডগোল হচ্ছে, মিল হচ্ছে না মতামতে। জ্যোতিষশাস্ত্র বলছে এদের মাঙ্গলিক দোষের গন্ডগোল আছে, আপনারা দেখেন নাই কেউ। কিন্তু ছেলে এবং মেয়ে দুজনে যদি মাঙ্গলিক দোষ থাকে বিবাহ দিয়ে দেবেন, কারণ দুজনে যদি মাঙ্গলিক দোষ থাকে একবার কোনো অসুবিধা নেই, এতে খুব লাভ, এটা দিয়ে দেবেন। তবে এখন আর বিবাহেতে কোনো দোষ দেখার দরকার হয় না, এখন তো হ্যালো আর গেল না, কি বলছেন? এখন তো বিয়ের দরকার হয় নাকি, এখন হ্যালো আর গেল। তবে কিছু মনে করবেন না মায়েরা, কি মাসে জানো? বৈশাখ মাসের 1 তারিখে বটে আমি বাড়ি গিয়েছিলাম। আমার গ্রামে আমি যেখানে বাস করি একটা ছেলের বিয়ে হলো। বলছে দাদা আমার এই তারিখে বিয়ে, আপনাকে থাকতে হবে। বললাম দেখ আমার কীর্তন আছে ভাই, আমি থাকতে পারবো না। ও বলছে না থাক। আমার তুই বিয়ে করেছিস, বিবাহ মানে জানিস? আমার জানিস তো? বলছে বিবাহ মানে আমি একটা জানি, আপনি কি জানেন? আমার বিবাহ মানে হচ্ছে বিশেষভাবে ভার বহন করা। না না, অর্থের ভার নয়, দায়িত্বের ভার, ধর্মের ভার বহন করা। ও বলছে না বিবাহ মানে আমি আলাদা জানি, বিপদ বাড়ানো হলো। সে কি রে? বলছে হ্যাঁ। ও আবার বিয়েতে অ্যাম্বুলেন্স করেছে। বললাম এত গাড়ি থাকতে অ্যাম্বুলেন্স কেন? বলছে এবার তো আমি অসুস্থ হবো, তাই অ্যাম্বুলেন্সই চাপতে। শুনলে চমকে যাবেন। ও আবার ওর তাজ্জব ব্যাপার, যা করেছে না বলার মতো। ও আবার ওর বয়স 27 আর ওর স্ত্রীর বয়স 35। হ্যাঁ রে, তোর 27 ওর 35, কেমন লাভ ম্যারেজ নাকি? বলছে না আমি ভেবে চিন্তেই করেছি, আগে থেকেই বলেছিলাম বয়সে 7-8 বছরে বড় হবে তবে করবো। বলে কেন? ও কিন্তু যুক্তি বলছে, বলবো না বাদ দিয়ে দেবো, বলে দিই। যুক্তিতে বলছে কি যে বিয়ের পরে মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, ওর নাম তাপস। তবে যে রাস্তা দিয়ে যদি যাই, আমাকে আমার স্ত্রী বলে এই তাপস, লোকে বলবে তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে। বললাম কোনো অসুবিধা না, আমার চাইতে 7 বছরই বড়, ডাক্তার। আমি যুক্তির কথা বলেছি। বলি মায়েরা স্বামীর নাম ধরে আপনাদের এই বাঁকুড়াতে কেউ ডাকে না, ডাকে না, ডাকে না, এখানে ডাকে না, বলে আর সব জায়গাতেই ডাকে। তবে শুনলে চমকে যাবেন, আমার মা বেঁচে ছিলেন 80 বছর, আমার বাবাকে কোনোদিন নাম ধরে ডাকে নাই। এখানে অনেক মা আছেন তাদের স্বামীকে নাম ধরে ডাকে না। কি বলে? হ্যাঁ গো অমুকের বাবা, তমুকের বাবা, মানে যা নাম বটে আর কি বলে। আমার বাবা মা বলতো শুনছো প্রদীপের বাবা, আমার দিদির নাম দুর্গা, শুনছো দুর্গার বাবা, এসব বলছো, এটা দেখেছি। কিন্তু এখনকার মেয়েরা কিন্তু স্বামীর নাম ধরে ডাকে, আপনাদের দিকে নয় আমাদের দিকে। তো
আপনাদেরটাকে আচ্ছা বলে দিই আমার কাকিমার বয়স হচ্ছে 65। সে কয়েকদিন আগে বলছে, বাবা প্রদীপ, বলে কি গুরুমন্ত্রের কথা খুব বলিস, গুরুদেবকে ডেকে দিস, গুরুমন্ত্র নেবো। বললাম কোনো অসুবিধা নেই। বাবাকে ডাকলাম। আমার গুরুদেব হচ্ছে খরাসুল শ্রীপাঠ মন্দির, সেখানে হচ্ছে আমার গুরুদেব হচ্ছে দানু ঠাকুর অপূর্ব চট্টোপাধ্যায় আমার গুরুদেব। তার বয়স এখন প্রায় 70-72 বছর। আমি গুরু করেছি একবার পাক্কা, দেখার পর অনেক যাচাই করার পর আমার দেখার পর ভক্তি লেগে গেছে, ব্যাস করে দিয়েছি। আর এমন গুরু করেছি যে একবার দরাজ খোলা গুরু, মানে এমন প্রেম, এত ভালোবাসা, খালি গেলেই যেন মহাপ্রভুর মতো জড়িয়ে ধরে, যেন বুকের মধ্যে গেলে একটা শান্তির নিঃশ্বাস ছাড়তে পারি। এরকম গুরু কিন্তু আমি বেছে করেছি, আমি হুটহাট করে গুরু করিনি, আমি চিন্তা ভাবনা পড়াশোনা করেছি। সবাই তাকাবেন তো। বাবা আমার কাকিমাকে বললাম গুরুদেব আসবে, মন্ত্র দেবে। গুরুদেব মন্ত্র দিয়ে চলে গেছে, আমি কীর্তন করে বাড়ি গেছে। কাকিমা বলছে, বাবা প্রদীপ গুরুমন্ত্র তো দিল, এক জায়গায় গন্ডগোল হলো। বলে কি? গুরু বাবা বলেছে যে গুরুমন্ত্র জপ করবে আগে মহামন্ত্র জপ করবে। তো আমি তো সব এমন, তোমার কোনো অসুবিধা নেই, করতে পারো। বলছে না, আমার এক জায়গাতে গন্ডগোল হয়। বলে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে? তুই তো জানিস কাকার কি নাম? যেরকম কি নাম? রাম। এমন কোনো অসুবিধা নেই, তুমি বলতে পারবে, তুই যতই কীর্তন কর। আমার 15 বছর বয়সে দিয়েছে, মানে আমার কাকিমায়ের 15 বছর। আমি নাম করি নাই, আমি করবো না, তবু আমি নাম করবো না, মানে তার নাম কিছু তো করতে হবে। বলছে তোর চাইতে আমার বুদ্ধি আছে, আমার তো 65 বছর বয়স। উনি বলছেন, মানে ঠিক আছে তুমি কি করে করবে? বলছে আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম হচ্ছে ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা। আরে কাকি, তোমার কি প্রেম গো! যেরে বোন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে আর একটা শেষ কথা বলে দিই, না বললে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, বিয়ের সময় মালা বদল হয়েছে মায়েরা? জোরে বলুন হ্যাঁ না? হয়েছে তো? আচ্ছা, মালা বদল করবার সময় কাপড় ঢাকা দেওয়া হয় না? হয় না? জোরে বলুন। কালকে যেখানে গাইছে হাওড়াতে, একটা ছেলে বলছে বিয়ের পরে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এদিক আর ওদিক। বললাম তোমার ক্যামেরাম্যান ছিল? বলে হ্যাঁ, ওই গন্ডগোলটা করেছে। আমার ক্যামেরাম্যান কিন্তু ওখানে বসে আছে, ও ভয়ে আজকে এখানে বসে আছে। আর একটি ছেলে ক্যামেরা করছে, এটা আমার খুব প্রিয় ভাই, সে হচ্ছে বাম। ও কোথায় গেছে জানি না, খুব ভালো বামদেব, খুব ভালো ছেলে, এখানে প্রতি বছর আসে এবং খুব সেবা যত্ন করে এখানে। ও শুধু এখানে নয়, যেখানে যায় প্রাণ দিয়ে করে। দাদার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক, আর খুব প্রাণ দিয়ে করে ছেলেটি। দেখবেন একটু পরে আসবে, সবাইকে চা দিচ্ছিল আর কি। খুব শুধু এখানে নয়, যেখানে যায় একবার প্রাণ দিয়ে, হৃদয়টি খুব ভালো ছেলেটি। তো সবাই লক্ষ্য করুন এটা। তো মালা বদল করবার সময় কাপড় ঢাকা দেওয়া হয়। তো বললাম তোর বিয়ের সময় ক্যামেরাম্যান ছিল? বললাম হ্যাঁ, ওই গন্ডগোলটা করেছে। যখন মালা বদল হয় তখন দেখবেন মালাটা যখন স্ত্রী স্বামীকে পরায়, তখন দেখবেন খুব আদো আদো চোখে পরায়, কেন? শুভ দৃষ্টি হবে বলে পরায়। এরকম করে স্বামীর দিকে যখন তাকাতে যায় মালা পরাবো বলে, তখন ক্যামেরাম্যান পেছন থেকে বলে এই দিকে। শুভ দৃষ্টি কোন দিকে হলো? যেরকম কোন দিকে হলো? বুঝতে পেরেছেন কোন দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে হলো। এই জন্য ভয়ে এখানে লুকিয়ে দিয়েছি। আর একজন পালিয়ে গেছে, বামবাবু। তো সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, যখনই কৃষ্ণ কংসকে মারবার জন্য চলে গেছে, আর যখনই গুরুগৃহে ভর্তি হলো, তখন সুদামাকে ডেকে দিয়ে বেড়াচ্ছে কানাই কানাই বলে। সুদামার মা রচনা দেবী স্বামীকে বলছে, শুনছো তোমার ছেলে আর বাঁচবে না, ও তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু কৃষ্ণ বলে কাঁদছে। বলে কোথায়? ওই দেখো রাস্তাতে কাঁদছে। এরই নাম ভগবান রামচন্দ্র বনবাস থেকে এলেন। বিমাতা কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কেমন আছো? বিমাতা কৈকেয়ী নবনির্ভাণ্ড রামের মুখে দিলেন। রামই বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী বলল, রে রাম, এই দেখ নবনী তোর মুখে তুলে দিলাম, বিষের ভাণ্ড ফেলে দিলাম। তবে কথা দে রাম, আমার গর্বে জন্মিনি, আমার স্তনে পান করে তুই আমার মনের বাসনা পূর্ণ করবি। রাম বলল, মা এ যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ। তুমি হবে দৈব কি, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। যেহেতু বনে যাচ্ছিলাম, তখন তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছি। কৈকেয়ী বলল, যেদিন আমি দেবকী হব, তোকে জন্ম দেব, তুই তো নন্দালয়ে চলে যাবি। একজন মা যদি সন্তান জন্ম দেবার পর সন্তান মরে যায় বা কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। কৈকেয়ী বলে, রাম রে,
যেদিনে তুই নন্দালয়ে চলে যাবি আমি দৈবকী হয়ে কাঁদব। আমার দুগ্ধ মাটিতে পড়বে, সেই মাটিটার কি অবস্থা হবে? ভগবান রাম বললেন, মাগো, যে স্তনদুগ্ধ মাটিতে পড়বে সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। বুঝেছেন? চিরের মালসার মাটি, এই যে আপনার মালসা ভোগ দেন না, এই মালসার মাটিটা ওখান থেকে তৈরি হবে। তবে কথা দিলাম মা, আগামী কলিযুগে তুমি হবে সচিমাতা, আমি হব গৌর হরি। তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন দুগ্ধ পান করি, তোমার মনোবাসনা পূর্ণ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো। বাবা সবাই তাকাবেন, এখানে যারা বড় ভাই আছেন ছোট ভাই আছেন শুনবেন ভালো করে, শাস্ত্রে করে বলছে, একটা সংসারে মা বাবা মারা যাওয়ার পর বড় ভাই কিন্তু বাবার মতো, আর ছোট ভাইয়েরা কিন্তু ছেলের মতো। বাবার যদি বয়স হয়ে যায় আর বড় দাদা যদি সংসারে থাকে, তাই ছোট দাদা ছোট ভাইগুলো কিন্তু তার ছেলের মতো। আপনার সংসারটা রামের সংসার হবে যদি আপনি বাবার মতো দায়িত্ব পালন করেন আর ভাইদেরকে ছেলের চোখে দেখেন, তবে আপনার সংসারটা রামের সংসার হবে। এই আমি আজকে ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশে 6টা ভাই একটা দোকান করে ঐতিহ্য দেখাচ্ছিল যে 6 ভাই আর ছোট থেকে একই আছে এবং মা বাবার কাছে কথা দিয়েছে প্রণাম করে, 6 ভাই 6 বউ, আমরা দেখিয়ে দেবো যৌথ পরিবার কাকে বলে। বয়স হয়ে গেছে, ভাইগুলো সব একসঙ্গে আছে, এমন পরিবার আর নাই। রামের সংসার কোথায় আছে? আর নাই, সব তো রাবণের সংসার হয়ে গেছে। জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, দোনো হাত তুলে। রামচন্দ্র ফিরে এসে বলছে, ওরে ভরত, মায়েরা ভরত কি করেছিল? রামচন্দ্রে খরম যুগল সিংহাসনে রেখে নিজে রাজকার্য পরিচালনা করেছিল নিচে বসে। ওরে ভরত রে, তুই ভাইয়ের মতো কর্তব্য দেখালি, আমি দাদার মতো কর্তব্য করতে পারলাম না। তবে কথা দিলাম ভরত, তুই তো আমার খরম যুগল সিংহাসনে রেখে তুই নিচে বসে রাজকার্য পরিচালনা করলি। আমি তোকে কথা দিলাম আগামী দাপর আমি কৃষ্ণ হয়ে জন্মে নেব, তোকে আমি ভাই রূপে আর জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপে জন্মে নিবি। তাই হরি বল, হরি বল। জনমে নিবি, বন্ধু রূপে জন্মে নিবি। ও ভয় ভরতে দে তুই আমায় বন্ধু রূপে ও তুই জনমে নিবি। ও যে দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্মে নিবি। সুদামা হবি, তুই বন্ধু রূপে তাই গৌর ও তুই দাপরেতে সুদামা হবে, বন্ধু রূপে ও তুই দাপরেতে সুদামা হবে, তুই বন্ধু রূপে জনমে নেবে। আপনারা এতক্ষণ কীর্তন শুনলেন, সুদামার জন্মটা আপনাদের পরিষ্কার হলো তো নাকি? যেরকম হলো তো, সুদামা ত্রেতা যুগের ভরত ছিল। এইবার দেখুন, কৃষ্ণ 24 জন বন্ধু ছিল, তার মধ্যে বলরাম আর কৃষ্ণ নিয়ে 26 জন। ওরা আস্তে আস্তে বড় হলো, খেলা করছে বৃন্দাবনে। তো একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ সিদ্ধান্ত নিল যে আজকে একটা নতুন খেলা খেলবো। অনেক খেলা খেলেছি তো মায়েরা, একটা নতুন খেলা। আজকে আপনারা কি খেলা খেলতে এসছেন? সবাই তাকাবেন, আজকে হরিনামের খেলা খেলতে এসছেন। একই লীলা 50 বার শুনবেন, তবু আপনাদের নতুন কেন মনে হয়? এটা হচ্ছে হরিনামের খেলা। অন্য খেলা দেখবেন টিভিতে, ক্রিকেট খেলা দেখবেন, ফুটবল খেলা দেখবেন, আনন্দ শেষ হয়ে যাবে, আনন্দ থাকবে না। আর হরিনাম খেলাতে যত হরিনাম খেলবেন, হরিনাম করবেন, তত কিন্তু আনন্দ বাড়তে বাড়তে পরমানন্দ গোবিন্দের লাভ করতে পারবে। এই হচ্ছে হরিনামের খেলা, একটা আনন্দ আছে।
তো বলছে আজকে 26 জন বন্ধু মিলে নতুন খেলা খেলবো, সবাই তাকাবেন মায়েরা। 26টা পাতা পারা হবে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে। এখন 26 জন বন্ধুকে চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, ছিদ্র করা পাতাটা যার কপালে পড়বে সেই হবে চোর, আর সবাই মিলে তার কাঁধে চাপবো আর নামবো। শুনেছেন মায়েরা, বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন তো কে চোর হতে পারে, জোরে বলুন। সুদামা? আপনারা এত জানেন, জানলে আমি তো সাধন বাবুকে বলতাম যে আমার আর আসার দরকার নাই, সবই জানি দেখছি। না না, এ শুধু আপনা নয়, যে কোনোদিন শোনে নাই জিজ্ঞেস করে একটা মেয়েকে, আপনি শুনেছেন? না না, আপনার কথাতেই তো মনে হচ্ছে কৃষ্ণই চোর হতে পারে। বাহ, তখন বুঝলাম না, বুঝতে পেরেছি। সবাই শুনবেন যে যেখানে বসেছেন। এখন দেখি আমরা কে চোর হয়। কৃষ্ণ খেলা করছে, 26টা বট পাতা পেরেছে, একটা বতে ছিদ্র করে দিয়েছে পাতাতে, আর সবার চোখের মধ্যে কাপড় বেঁধে দিয়েছে। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। উলুধ্বনি। হ্যাঁ। বিনোদ খেলো, খেলিছে বিনোদ খেলো। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিতে বিনোদ খেলা রে, কানাই খেলিতে বিনোদ খেলা। মায়েরা সবাই সবাই একসঙ্গে হাত তুলে, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলো, কানাই খেলিছে বিনোদ খেলো। মায়েরা আনন্দ করে নিন, কেন বলুন তো মায়েরা। তবে যেভাবে আজকে এটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আপনাদের ভয় খাওয়ার দরকার নেই। মায়েরা সুদামা কাঁধে চেপেছে আর কৃষ্ণ নিয়ে ছুটছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। ও যাজে সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায়, ওই দেখি পক্ষয়ঙ্গ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ও যে কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায়। ওই একটা পক্ষই আমরা বিকতলে আসিয়া দাঁড়ালো। বলি দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দোনো ভাই দোনো ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। কানাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই। আমানি করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া। ওরে কোনায় মনে করে ছুটেছে না ভাই, দোনো ভাইয়ে দোনো ভাই। আমানি করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। কানাই এমন করে ছুটেছে না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই, আজি পক্ষয়ঙ্গ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্ষই আমরা বিকতলে আসিয়া দাঁড়ালো। সবাই তাকান। একটা আম গাছের নিচে গভীর সুদামা বলছে দাঁড়া 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 দাঁড়া, পাকা পাকা আম, পাকা পাকা আম। কৃষ্ণ বলছে দিবি? হ্যাঁ দেবো। মায়েরা সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, আমগুলো পারছে আর নিজে খাচ্ছে। আচ্ছা মায়েরা, কৃষ্ণকে যদি দুটো আপেল নিয়ে যান, আগে খেয়ে দেন না না খেয়ে দেন? সবরী রামকে কি দিয়েছিল? আগে খেয়ে দিতে পারেন না? বলে সবরীর মতো আমরা হতে পারি না, যেদিন হব সেই দিন দেব। সুদামা কেন দিচ্ছে? এই কীর্তনের মধ্যে কি জিনিস আছে, খালি যদি ভেতরে নিতে পারেন লাভ আছে। আপনাদের আশীর্বাদে শুধু জেলায় জেলায় নয়, পশ্চিমবাংলা যত জেলা আছে সব জেলা সেরে ফেলেছি। রাজ্যে রাজ্যে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় কীর্তন। তো আমি কয়েকদিন আগে বিশাখাপত্তনম গিয়েছিলাম। বিশাখাপত্তনম থেকে আবার পাহাড়ের গোড়াতে, আমার রামচন্দ্রের দণ্ডকারণ্য, ওনারা আমাকে মালকানগিরি যেটাকে বলছে, ওদের গ্রামের নাম নেই। আপনাদের গ্রামের নাম আছে? গ্রামের নাম নেই। 1 নম্বর গ্রাম, 2 নম্বর গ্রাম, 4 নম্বর গ্রাম, 6 নম্বর গ্রাম, এরকম গ্রাম। তো বিরাট ওই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশ্রমে ওনারা গানটা করালেন, জায়গা নেই বলে। তো বৃষ্টি হচ্ছিল সেই সময়। তা আমি আসলে ঢুকলাম দুপুরবেলায়, দূরে থেকে গান ছিল, 20-22 হাজার মানুষ বসে আছে। তো জিজ্ঞেস করলাম এরা কীর্তন বোঝে? বলে বুঝবে না মানে, আপনাকে সবসময় দেখছে, এই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনাকে ছাড়া কাউকে চেনেই না, ওই জন্য আপনাকে নিয়ে এলাম, মালকানগিরি মানুষ একবার দেখতে চাই। তো শুনলে চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। ওরা কীর্তন শুনতে এসছে, একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, যেন ক্লাস করতে এসছে।
ওদের কাছ থেকে অনেক শিক্ষা আছে। এবং কীর্তন শুনতে শুনতে যখন মাথাটা নিচু করে আছে, যখন প্রেমের কথা বলছি, আপনি হাতটা তুলছে, পাশাপাশি সবাই হাত তুলে দিচ্ছে। যেমন আমি কীর্তন করতে গিয়ে কোনো বাবারা নিতাই গৌর হরিবল বলে উঠছেন, তার মানে কি প্রেমটা জেগেছে। যার জাগবে সে আপনি হরিবল বলে উঠবে, কাউকে বলতে হবে না। এই জন্য বলি কীর্তন শুনবেন তাহলে ভক্তের পাশে বসে শুনুন। কেন বলুন তো? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুললে আপনি তার পাশে বসলে আপনারও হাতটা উঠে যাবে। এই যে আজকে প্রসাদ হচ্ছিল, আমি দেখছিলাম প্রসাদ তো সবাই পাচ্ছে, কজন মুখে দেবার আগে প্রণাম করে পাচ্ছে। বৈষ্ণবের পাশে প্রসাদ পেতে বসুন, দেখবেন বৈষ্ণব প্রসাদ পাওয়ার আগে প্রণাম করবে, জনার্দন জনার্দন বলে তারপর খাবে। আর যদি অভক্তের পাশে বসেন, ও ঘরেও যেমন খাই ওইখানেও সেরকম খাবে না। কি বলছেন? এই জন্য প্রসাদ ভক্তের কাছে বসে খেতে হয়, জানতে হয় এনারা কিভাবে প্রসাদ পাচ্ছেন। ইনি যে প্রসাদের ব্যবস্থা করেছেন অগণিত ভক্তের, প্রতি বছর করেন, এ তো গৌর গোবিন্দের কৃপা। টাকা তো সবাই রোজগার করে। আজকে আমি কোথায় দাঁড়িয়েছিলাম? বাঁকুড়া, হ্যাঁ হ্যাঁ, কি কি জায়গা যেন, জয়পুরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, বনলতা রিসোর্টে দাঁড়িয়েছিলাম। তো ওখানকার কমিটির আমাকে গান করেছে দুবার। ওনারা, আমি বললাম দিলীপবাবু আমি যাচ্ছি। আরে আরে আসুন আসুন আসুন। এলো, আপনি যে আমাদের মনে রাখতে। আজ কোথায়? শিবম লজ। ও শিবম লজ, হ্যাঁ হ্যাঁ নাম শুনেছি। তার মানে ওইখানকার মানুষও পর্যন্ত এখানকার কথাটা জানে। ওখানে তো কীর্তন হয়, আমার আত্মীয় আছে, কীর্তন হয়। তার মানে কি উনি ছাপ রেখে গেলেন, দাগ রেখে গেলেন যে শুধু রোজগার নয়, গোবিন্দকে দিতেও শিখতে হয়। এটা সবার পক্ষে হয় না, এটা যার হৃদয়ে জাগে তিনিই করতে পারেন। এই যে সবার কাছে নিবেদন, মায়েরা, সুদামা যখন আমটা পারছে নিজে খাচ্ছে, কৃষ্ণ বলছে তুই খুব চালাক, আমার ঘাড়ে চেপে আছিস, আম পাচ্ছিস নিজে খাচ্ছিস, আমাকে দিচ্ছিস না। সুদামা বলে কানাই রে, আমার তো ইচ্ছা হয় তোকে দেব, তারপর আমি খাবো, কিন্তু দিচ্ছি না কেন জানিস? তোর মামা কংস তো দুষ্ট রাজা, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, আর সেই বিষ মাখা ফল যদি আমি আগে খাই, আমি যদি মরে যাই তবে তুই আমাকে বাঁচাতে পারবি ভাই। আর তুই যদি বিষ মাখা ফল খেয়ে মরে যাস, তবে তোকে কে বাঁচাবে? হরিবল হরিবল হরিবল। ভগবানকে মায়েরা এমনি এমনি হয় না। আপনি শুধু ভাববেন ভগবান আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও ভগবানের কথা ভাবতে হবে। পত্রং পুষ্পং ফলং তোয়ম जो मे भक्त बरच्छति तदहम उपरिहितम আসমানি প্রতাত্মম। শুধু ফুল দিলে খুশি, ফুল না পেলে পাতা দিলে খুশি, পাতা না পেলে জল দিলে খুশি, জল না পেলে চোখের জল দিলে খুশি, চোখের জল যদি না দেয় তাহলে ভক্তি দিলে খুশি। ভগবান একবার ভক্তকে জিজ্ঞেস করলেন, তুমি মায়া চাও না ভক্তি চাও? তখন ভক্ত জিজ্ঞেস করলেন, দুটোতে ডিফারেন্স করে দাও, মায়া পেলে কি হবে আর ভক্তি পেলে কি হবে? আচ্ছা মায়েরা বলুন কোনটা চান, মায়া চান না ভক্তি চান? আপনার ভক্তি চান। তো ভক্ত জিজ্ঞেস করছে মায়া পেলে কি হবে আর ভক্তি পেলে কি হবে? ভগবান বলছে তুমি যদি মায়া চাও তাহলে তোমাকে নাচাবো, আর তুমি যদি ভক্তি চাও তাহলে আমাকে নাচাবে। রাধে রাধে। মায়া যদি তুমি চাও তাহলে তোমাকে নাচিয়ে ছেড়ে দেবো, আমি গোবিন্দ বলছে। আর তুমি যদি ভক্তি চাও তুমি আমাকে নাচাবে। তাহলে ভক্তি যদি চান তাহলে ভগবানকে নাচাতে পারেন। তাই যেই না সুদামা ফলটা খেয়েছে, খেয়ে টক টক লাগছে, কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণ আবার সেই ফলটা খেয়েছে, মিষ্টি হয়ে গেছে। কৃষ্ণ সুদামা বলছে, হ্যাঁ রে তোর মুখে কি মিষ্টি আছে নাকি? আমি খেলাম তখন টক, আবার সেই ফল তুই খেলি, আমি খেলাম, আবার মিষ্টি হয়ে গেল কেন? এইটাই প্রমাণ। যেখানে মৎস্য হয়, এমন এমন জায়গায় খিচুড়ি হয়, শুধু চাল পালায় হলুদ দিয়ে জল দিয়ে ঘেটে দিয়েছে, বাড়িতে এক পাতা খেতে পাচ্ছেন না, 3 পাতা খেয়ে নিচ্ছেন কেন? ওই যে ভগবানের প্রসাদ। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ওরে কানাই তোর মুখে কি মিষ্টি আছে? মিঠো লাগে ভাই রে কানা, ও তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, খাইতে বানা সুখ পাই তোরে তোর এঠো খাইতে বড় সুখ
হায় রে দাদা তো বড় মিঠো লাগে হায় রে গানা। সবাই বলুন সুদামা ঠাকুর কি। জয়। ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল। ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুর। ওরে বজের কানু রে উলুধ্বনি মাইরা উলুধ্বনি। ওরে দুঃখে তো রাজা আহা। বাবা মথুরাপুর। ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। রে গজের কাননে কোন দুঃখে তোর রাজা বলি মথুরা পরে। ও যে আর কি ফিরে হাসবি না ভাই বৃন্দাবন মাঝে। হরি বল হরি বল। ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মা। ও কানাইয়ার কি ফিরে আসিবি বৃন্দাবনের মাঝে। ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে নন্দ রানী লইয়ে নবনী ফিরছে দারে দারে। ও যে নন্দ রানী লইয়ে নবনী ফিরছে দারে দারে। কানাই তু নন্দ রানী লয়েল বনে হিরিতি দারে দারে। ও যে নন্দ পিতা চলেছে চিতা প্রাণ তেজিবার ও যে নন্দ পিতা চলেছে চিতা প্রাণ তেজিবার তরে। ও তোরে নন্দ পিতা জেলেছে পিতা প্রাণেতে জীবারে তবে। ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানু রে উজালে কোন দুঃখে রাজা বলে মথুরা পরে। ছেলে যা চাই বাবা মা তাই চাই।
ছেলে খালি কৃষ্ণ বলে কাঁদছে। মা বললে দেখো শুনছো, এ তোমার ছেলে বাঁচবে না, ওকে দিয়েছো। বলে কোথায়? কৃষ্ণ বলরাম যে গুরুর কাছে সন্দীপন মুনির কাছে দিয়েছে। তার বাবা ছেলেকে নিয়ে চললো কোথায়? সন্দীপন মুনির আশ্রমে। কিভাবে যাচ্ছে? জয় গুরু জয় গুরু, সবাই মিলে নিজে গুরুদেবের জয় দেবেন। আর যার গুরুদেব বেঁচে আছে তাকে স্মরণ করবেন, যিনি মারা গেছেন তাকে যদি মনে পড়ে আপনার, তাহলে একটু স্মরণ করবেন। আর মনে না করে তো গুরুদেবের নাম করে একটু প্রণাম করবেন। এই সময় গুরুদেবকে একটু স্মরণ করতে হয়, নিজে নিজে গুরুদেবকে। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু গুরুদেব জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। উচ্চাজি জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেব জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। উচ্চাজি জয় গুরু গুরুদেবের জয়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। উচ্চাজি গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। ও যে আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। ওরে আধার থেকে আলো গুরু তুমি সর্বময়। ও যে আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আজ আধার থেকে আলো গুরু তুমি সর্বময়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। ঊর্ধ্বনি গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। আচ্ছা মায়েরা, অনেকদিন পরে গুরু শিষ্যত্ব মিলন হলো। তার সঙ্গে সুদামা কৃষ্ণ এবং বলরাম একসঙ্গে গুরুগৃহে মিলিত হলো। পদকর্তা বললেন শিক্ষার ওই উদ্দেশ্যে তথায় একত্রিত হলো। আজ শিক্ষার ওই উদ্দেশ্যে, একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। উচ্চাজি শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পর সুদামা আনন্দ পাইল। যে আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না। আনন্দ আর ধরে না। যে বহুদিন পরে সুদামার আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ ধরি না। যে বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। দেখো হরি 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 বলে। দেখো হরি 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 বলে। বহুদিন পরে দেখো হরি 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 বলে। আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। ওটা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। সবাই মিলে হাত তুলে সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না সুদামা আর কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়েছে, দুজনে মিলে কীর্তন গান গাইছে। সবাই মিলে ভক্তগণ সবাই মিলে কৃষ্ণ কেশব, হাত তুলে, হাত তুলে। কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। ঊর্ধ্বনি বা কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। ঊর্ধ্বনি কৃষ্ণ কানেকশনটা গন্ডগোল আছে, ঠিক করুন। কেশব কৃষ্ণ হরিবল হরিবল। কেশব সবাই দোনো হাত উঠিয়ে একসঙ্গে বা সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো যপনারে। এই নাম জপ হলো আপনারই। ঊর্ধ্বনি এ হরি दोनों हाथ उठिए भक्ति भरे प्रेम से।
গাইবেন না আনন্দে আনন্দে। না না মধুমাখা না রাধে তোমরা বলো বলো যে বলে হারি বলে হারি। কৃষ্ণ না রাধে এই সোধা মাখানা दोनों हाथ उठा के वाह वाह। এই কৃষ্ণ কৃষ্ণ এই নাম জপ হলো যাপনাতে এই নাম জপ বলো আপনার, এই নাম জপ বলো আপনারে দূরে যাবে দিশা প্রেম বাড়াবারে। আজ এই নাম জপ হলো যাপনারে নিতে যাবে কিসান সীমা পারা পারে জপরে 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 রসন আগে জপরে 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 রসন জপরে 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 রসন জপরে 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 রতনা সোধা মাখা এই নামে হরি নাম উলুধ্বনি সোধা মাখা এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ রাধে রাধে জপরা এই মধু মাখা মাখানা জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি দেখলাম পরীক্ষা করুন। জোরে বলুন রাধা রানী কি। এবার কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেছে মায়েরা। সুদামা কৃষ্ণকে জিজ্ঞেস করছে তোর সঙ্গে বহুদিন পর আমার দেখা হলো কেমন লাগছে। আস্তে শব্দ নেই শুনবেন। তোর সঙ্গে বহুদিন পর দেখা হলো কেমন লাগছে। এইদিকে কৃষ্ণ বলছে সুদামা কিছু মনে করিস না, তোকে পেয়ে আমার বুকটা ভরে গেল আনন্দে। আচ্ছা সুদামা তুই আমাকে কেমন ভালোবাসিস। এইদিকে এদিকে এদিকে ভালোবাসার পরীক্ষা ভক্ত ভগবানের মধ্যে। তুই আমাকে কেমন ভালোবাসিস। সুদামা বলছে এই জগতে সবচেয়ে তোকে বেশি ভালোবাসি। যদি ভালোবাসিস আমি যা বলবো তাই করবি। সুদামা একটা কথা বলে ফেলেছে, আমি তোর জন্য প্রাণ দিতে পারি। কৃষ্ণ সুযোগ এইদিকে কৃষ্ণ সুযোগটা পেয়ে গেছে। এক কাজ কর, যদি প্রাণ দিতে পারিস তবে এক কাজ কর, গুরুমা সকালবেলায় রান্নাঘরে নারকেলের নাড়ু করেছে, দুটো নাড়ু যদি চুরি করে খাওয়াতে পার। কানাই আমি তোর জন্য সব করতে পারবো, চুরি করতে পারবো না। তোর নারকেলের নাড়ু খাবার ইচ্ছা হচ্ছে, আমার মাকে বলবো এনে দেবে। না আমি তোর হাতে খাবো, গুরু মায়েরই নাড়ু খাবো। মায়েরা সবাই তাকান। যখন বারবার বলছে তুই আমার জন্য প্রাণ দিবে আর নাড়ু চুরি করতে পারবি না। সুদামা বললো কানাই গুরুমা যদি দেখতে পাই। বলে দেখতে পাবে না রে, আমি যে পাহারা দিয়ে থাকবো। আর গুরু বাবা যদি জানতে পারে, আরে গুরুমা তো গেছে স্নান করতে, আর গুরু বাবা তো মন্দিরে আছে, দেখতে পাবে না। আর আমি যেখানে পাহারা থাকি সেখানে কেউ ধরতে পারে নাকি। গোবিন্দ বললেন যেই না মায়েরা রান্নাঘরে ঢুকে একটা একটা করে নাড়ু চুরি করে আনছে, আর যেটা শেষ নাড়ুটা চুরি করে আনতে যাবে, অমনি গুরুমা স্নান করে বাড়ি ঢুকেছে। আর চিৎকার করে কৃষ্ণ বলল, গুরুমা তাকিয়ে দেখো কে তোমার নাড়ু চুরি করছে। ভগবান ধরিয়ে দিলেন। রাখতে ভগবান, মারতে ভগবান। তুমি দেখো কে চুরি করছে, দেখো। তুমি আমাকে দোষ দাও, দেখো কে চুরি করছে। গুরুমা দেখো। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আশ্রয় দিয়েছিলে, সেই সুদামা কাণ্ড দেখো। এই জায়গাটা
জায়গাটি লক্ষ্য করবেন, প্রেমের জায়গা। গুরুমা চিৎকার করবে, তুই নাড়ু চুরি করলি? সুদামা, যেদিন তুই গুরুগৃহে প্রথম এসেছিলি সেদিন তোর গুরু বাবা তোকে জায়গা দেয় না, আমি দিয়েছিলাম। আমার একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। 5 বছর বয়সে জলে ডুবে মরে গেছে। তোকে দেখার পর আমার সন্তানের চাইতে তোকে ভালোবেসেছিলাম। তুই চুরি করলি, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। গুরু বাবা মন্দির থেকে ছুটে এসে বলল, কি বলছো? আমার সুদামা নাড়ু চুরি করতে পারি না, আমি তোকে দেখছি। ওকে নিশ্চয়ই কেউ বলেছে। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে, আমি চুরি করতে বলেছি। সুদামা কানে কানে বলছে, কানাই, আমাকে যদি গুরুমা গুরু বাবা তাড়িয়ে দেয় ক্ষতি নাই, আর তোকে যদি তাড়িয়ে দেয় আমার মতো কষ্ট আর কেউ পাবে না। আমি চোর সাজবো, তোকে চোর সাজাবো না ভাই। গুরু বাবা বলল, শোন, যদি পায়ে ছুঁয়ে বলতে পারিস তোর জন্য নাড়ু চুরি করেছিস, তোর একদিন কি আমার একদিন। আর তুই যদি সত্যি কথা বলতে পারিস যে কে নাড়ু চুরি করতে বলেছে, তার একদিন। কিন্তু সুদামা কি করলো? গুরু বাবা পা ছুঁয়ে বলল, আমি আমার জন্য নাড়ু। বেরিয়ে যা, অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তুই অভাবী হবি, তুই ভিখারি হবি। যেই না অভিশাপটা দিয়েছে, সবাই তাকান, সঙ্গে সঙ্গে গুরু বাবা বলে উঠলো, বেরিয়ে যা তুই এখান থেকে। সুদামা কৃষ্ণকে বলল, কৃষ্ণ, তোর জন্য নাড়ু চুরি করতে গিয়ে ধরা পড়লাম, তবে তোকে কথা দিলাম ভাই, আমি না খেয়ে মরে যাব, আমার অভাব থাকবে, তবু তোর কাছে কোনোদিন হাত পাতব না। সুদামা চলে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, ও গো দয়াময়, কানাই, ও গো লীলা, কানাই, ও গো দয়াময়, বাবা, ও গো লীলা, কেন কাঁদা কৃষ্ণ তো ওরে হাই, একই নামের ফল। যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও গো যে জন কাঁদে, সংসারে জীবন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। বসুন্ধরা এত অভাব, কেঁদে কেঁদে বলছে, প্রভু আর কত পরীক্ষা নেবে, আমার এত অভাব, ছেলেগুলো খেতে পায় না। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। ও গো আবার কি খেল খেলিবে শিহর, কি খেল পড়ল মনে। এই আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। অজে আমার কে খেলা দয়াময়, খেলবে জীবনে,
কি খেলা পড়ল মনে ও যে লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলা বুঝিব কেমনে আজ লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলা বুঝিব কেমনে ও যে লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলা বুঝিব কেমনে ও যদি নামে তুমি ও শ্রীহরিলা বুঝিব কেমনে ও যে আবার কি খেলা খেলিবে শ্রীহরি খেলা পড়ল মনে আজ আমার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়ল মনে আজ কি খেলা পড়ল মনে কি খেলা খেলা পড়ল মনে আজ কি খেলা পড়ল মনে সুদামার স্ত্রী অভাব আছে কিন্তু সুদামার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় না সুদামার স্ত্রী অভাব আছে কিন্তু কোনোদিন কথা কাটাকাটি হয় না আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই যে যেখানে বসে আছে কোনো স্ত্রীর সঙ্গে যদি ঝগড়া হয় তার চুলের মুঠি ধরে কোনোদিন মারবেন না যতজন দাদা কীর্তন শুনছেন মায়েরা শুনছেন কোনো স্বামী যদি তার চুলের মুঠি ধরে মারে তাহলে জানবেন সেই স্বামী শেষ হয়ে গেল কোনো পুরুষ যদি অন্য নারীর চুলের মুঠি ধরে চুল স্পর্শ করে জানবেন সে শেষ হয়ে গেল প্রমাণ দিচ্ছে মহাভারত কোথায় বলুন তো দ্রৌপদীর চুলের মুঠি কে ধরেছিল ধরে বলুন দুঃশাসন শেষ হয়ে গেছিল আচ্ছা কংস কার চুলের মুঠি ধরেছিল ধরে বলুন দেবকী কংস শেষ হয়ে গেছিল আরেকজন ধরেছিল কে বলুন তো রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল জোরে বলুন শেষ হয়ে গেছে ওই জন্য বারবার বলবো নারীকে নারীর মতো সম্মান দিন নারীকে ভালোবাসুন দেখবেন দাম আছে আপনার বাড়িতে আপনার মাকে যেমন সম্মান দেবেন আপনার স্ত্রীকে সেরকম সম্মান দেবেন দুজনকে কম বেশি নয় একবার সমান সম্মান দেবেন কেন বলুন তো একজন গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন পৃথিবীর আলো বয়ে দেখিয়েছে রক্তের বন্যা বয়ে দিয়ে আর একজন আপনার সংসারে এসেছে আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আপনার পাশে এসে বসেছে দুজনকে সম্মান দিন দেখবেন আপনার লাভ আছে এই যে দেখুন বসুন্ধরা এত অভাব বারবার বলছে স্বামী তুমি একবার যাও সঙ্গে সঙ্গে সুদামা বলে উঠলো আমি যেতে পারি কৃষ্ণের কাছে কিন্তু কিছু চাইবো না দেখুন আপনার মন্দিরে গেলে কত কিছু চাই সুদামা বলছে আমি যাবো কিন্তু কিছু চাইবো না আমি শর্ত করেছি আমি না খেয়ে মরে যাবো তবু কৃষ্ণের কাছে কিছু চাইবো না আচ্ছা স্বামী কিছু চাইতে হবে না তুমি একবার যাও সুদামা বলছে শোনো আমি যেতে পারি একটা শর্ত বলে কি আমার বন্ধুর কাছে আমি যাব কিছু নিয়ে যেতে হয় সুদামার স্ত্রী বলল কি খেতে ভালোবাসে তোমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে স্ত্রী বলল শোনো চিড়ের নাড়ু কোথায় পাবো এত অভাব আমরাই খেতে পাই না তাকে দেবো কি করে তবে তুমি যখন যাবে তোমার জন্য আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে আনবো যদি কোথাও চিড়ের নাড়ু পাই মায়েরা স্ত্রী বসুন্ধরা কি করছে দরজায় দরজায় ভিক্ষা করছে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় আজ ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা তোমাদের তোমাদের ভিক্ষা দেবো পাবে শ্যামরা তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা আজ তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় আজ ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। সবাই মিলে এই সময় মাথায় কাপড়টা নিন সুদামা চলল কৃষ্ণের কাছে সবাই মিলে ভক্তি করে দাদা ভাইরা যারা আছেন একবার বাবু হয়ে বসবেন এই জায়গাটায় বাবু হয়ে বসবেন মাথায় একটু কাপড় নেবেন সবাই মিলে সুদামা যাচ্ছে তবে তার ফাঁকে একটা কথা বলে দিন আপনার একবার জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা বসেছেন তো এটা এসেছে আসতে একটা কথা জিজ্ঞেস করিনি আপনাদের এ সংসারে কেউ কারো জোরে বলুন না আমি জোরে শুনতে চাই এ সংসারে কেউ কারো একটু জোরে বলুন আচ্ছা বেশ আচ্ছা আপনাদের কেউ যদি মারা যায় তাহলে যে জামাটা পরে মরে মন্ডল বাবু
এইদিকে শব্দ নয়। আপনাদের এখানে যদি কেউ মারা যায়, তাহলে যে জামাটা পরে মরে ওটা সঙ্গে দিয়ে দেন না রেখে দেন? জোরে বলুন না, বলতে হবে কিন্তু। দিয়ে ও রেখে দেন নাকি? ও দিয়ে দেন। আচ্ছা, যে কাঁথার ওপরে মরে ওই কাঁথাটা রেখে দেন না দিয়ে দিন? ওটাও রেখে দেন বোধ হয়। আচ্ছা, যে 5 ভরি ওজনে মালাটা পরে মরে ওটা কি করে? ওটাও রেখে দেন নাকি? না ওটা দিয়ে দেন? ওটা কিন্তু দেবেন না, জোরে বলুন। এটা যে স্বার্থপর সমাজ, শুধু নিতে চাই। হাত তুলুন। সুদামা যাচ্ছে। স্ত্রী কি বলছে দেখুন, স্বামী আমি শুকনো চিড়ে পেলাম কিন্তু নাড়ু পেলাম না। ছেলেগুলো না খেয়ে মরছে, তুমি অন্তত তোমার গামছাতে শুকনো চিড়ে বেঁধে দিলাম। যদি তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করে কি এনেছিস তবে দেবে, নইলে দেবার দরকার নাই। সুদামা বগল দাবা করে চললো কোথায়? কৃষ্ণের কাছে। সবাই তাকাবেন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? হাত তুলে। কোথায় প্রাণ সখা? উলুধ্বনি। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? মায়েরা, কোথায় প্রাণ সখা? ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? কোথায় প্রাণ সখা? ও যাজে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা? আমি অনেক দিন দেখি নয় তোরে, একবারে যায় রে দেখো। ওই আমি অনেক দিন দেখুন সুদামার কত প্রেম। দেখি নাই তোরে, একেবারে দে দেখা। মায়েরা সবাই দর্শন করবেন। সুদামা একটু পায়ে ছোট ছিল, সুদামা ওইভাবেই যেত। একবার তাকাবেন কিভাবে যাচ্ছে। সুদামা বগল দাবা দিয়েছে তো, আর একটা পায়ে খুব অসুবিধা হতো। সুদামা 3 দিন উপর, এখন কেউ পয়সা দেবেন না, কীর্তন চলো একটু পর একটু পর। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা? আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা? আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা? আমি অনেক দিন দেখি নয় তোরে, একবারে যায় রে দেখো। ওই আমি অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দে দেখা। ও যে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা? কই কৃষ্ণ। কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা? একেই তো 3 দিন খায় নাই, খালি পায়ে যাচ্ছিল, পায়ে কাঁটা ফুটে গেছে। মা, কৃষ্ণের পায়ে যত না রক্ত বেরোচ্ছে, আহা, সুদামার পায়ে যত না রক্ত বেরোচ্ছে, কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, তার পা থেকে রক্ত বেরোচ্ছে। কৃষ্ণের 2 জন স্ত্রী রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? বলছে, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্ত যত না কষ্ট পায়, ভগবান তার চাইতে নিতাই গৌর হরি বল বলে বেশি কষ্ট। হরি বল, হরি বল। আজকে আপনারা এত কষ্ট করে কীর্তন শুনছেন, আপনারা ভাবছেন কিছু পাবেন না। কি পাবেন? শেষে সুদামাকে কৃষ্ণ যেটা দেবে সেইটা আপনারা পাবেন, একটু পরে শুনতে পাবেন। সবাই দেখান আপনারা কি পাবেন, পুরস্কার একটু পরে বুঝতে পারবেন। সুদামার আস্তে 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 সুদামার পায়ে কাটা ফুটে গেছে। মা, কৃষ্ণের পায়ে রক্ত বেরোচ্ছে সিংহাসনে বসে। যখনই সুদামা চলে গেছে কৃষ্ণকে দেখা করবার জন্য, যখন পাহারাদাররা জিজ্ঞেস করলো তুমি কে, বলে তোমাদের রাজার বন্ধু। তুমি ভিখারি আর তুমি রাজার বন্ধু? বলে হ্যাঁ, একবার জিজ্ঞেস করো, বলো যে তোমার বন্ধু এসেছে। কৃষ্ণের কাছে গিয়ে প্রহরীরা বলল তোমার বন্ধু এসেছে। আসুন আসুন, দিয়ে দিন দিয়ে দিন। পয়সা দেওয়াটা খুব জরুরি, আপনার দিয়ে দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জানেন বাড়ি কিন্তু এইটা, ওইটা বাড়ি নয়। ঠিক আছে, ভালো থাকবেন, খুশি থাকবেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে এবার রেখে দিই নাকি? এবার তাহলে রেখে দিই, হ্যাঁ হ্যাঁ, এবার বন্ধ করে দিই। 2-4 জন কিন্তু রাজি আছে, কারণ আমি যখন জিজ্ঞেস করলাম, ও নমস্কার করুন।
সবাই তাকাবেন মায়েরা, বসুন বসুন বসুন, পয়সা নেই, বসুন 1 মিনিট। যেই না সুদামার পায়ে কাঁটাটা ফুটেছে, সুদামা কৃষ্ণ, আর কৃষ্ণ সিংহাসন থেকে নেমে এসে বলছে, আরে সুদামা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। যেই না সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে আর কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ যে সিংহাসনে বসিয়ে থাকে সেই সিংহাসনে সুদামাকে বসিয়ে দিয়েছে। সুদামা বলছে, দেখ কানাই, কিছু মনে করিস না, আমি তো ভিখারি রে। আরে আমি তো ভিখারি, তুই আমাকে নিচে বসা, আমার তো সিংহাসনে বসার জায়গা নয়, তুই তো রাজা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, ওরে, যে আমাকে ভক্তি ভরে ভালোবাসে তাকে তো শুধু এই সিংহাসনে রাখি না, তাকে আমার হৃদয় সিংহাসনে নিতাই গৌর হরি বল বলে। তারপরে আপনাদের সবাইকে কিন্তু ভগবান হৃদয় সিংহাসনে রেখেছে। সবাই তাকাবেন। যেই না বসেছে দুজনে, অমনি কৃষ্ণ সুদামার পাটাকে ধুয়ে দিচ্ছে, আর কৃষ্ণের স্ত্রীগণ মনে মনে ভাবছে, বাবারে এ কেমন বন্ধু এলো রে বাপ। বলে, কেন? স্বয়ং ভগবানের সবাই পা ধুয়ে দেয়, আর স্বয়ং ভগবান বন্ধুর পা ধুয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে সুদামা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, কানাই তুই কেমন আছিস? কৃষ্ণ বলছে, সুদামা তুই কেমন আছিস? তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করছে, তুই বিয়ে করেছিস? হ্যাঁ সুদামা, তুই বিয়ে করেছিস? বলছে, বিয়ে করেছি তো, আমার স্ত্রী বসুন্ধরায় তো পাঠালো। কৃষ্ণ বলল, তুই খুব অন্যায় করেছিস। সুদামা বলল, আমি বিয়ে করেছি তার জন্য অন্যায় করেছি? বলে, হ্যাঁ, তুই যে বিয়ে করেছিস, তুই যে আমাকে নিমন্ত্রণ করিসনি। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। কৃষ্ণ জিজ্ঞেস করছে, সুদামা তুই বিয়ে করে অন্যায় করেছিস? বলে, কেন? তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। তখন সুদামা বলছে, দেখ কিছু মনে করিস না, আমি তো একটা বিয়ে করে তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি, আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করেছিস? যুক্তিতে বলিনি আমি তা। সাধনদাকে বলবো, আপনার পাশে কেউ ফোন করলে সঙ্গে সঙ্গে ওনাকে সরানো ওখান থেকে, কারণ এত এত ভক্ত কিন্তু আপনার এখানে মুখ চেয়ে এসেছে। আর যারা ফোন করছে তাদেরকে বলুন যে জোরে জোরে ফোন করা কি দরকার আছে। দেখুন কত ফোনে মগ্ন আছে, ও কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না, ও কিন্তু ওই সরাসরি একবার ফোনে জোরে জোরে কথা বলে যাচ্ছে। আপনাকে বলছি, ফোন করলে বাইরে করুন না, ওখানে কেন করছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সুদামা তুই বিয়ে করেছিস? বলে, হ্যাঁ। তুই 61, আরে বাবা আমিও নিমন্ত্রণ করতে ভুলে গেছি, তুইও নিমন্ত্রণ। আচ্ছা হ্যাঁ রে কানাই। বলে, কি কিছু বলছিস নাকি? সুদামা বলছে, হ্যাঁ রে কানাই কিছু বলছিস? কানাই বলছে, হ্যাঁ রে সুদামা। বলে, কি? তুই কি এতদিন পরে বন্ধুর কাছে আছে, তুই কি নিয়ে এসেছিস? আমি দেখুন চালাকি, আমি কি নিয়ে আসবো? আমি তো ভিখারি। না না, তুই কিছু এনেছিস। কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া মারে, কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া মারে। এদিকে তাকান, এদিকে তাকান। যেই না সুদামা বলছে, কানাই আমি কি আনবো, আমি তো ভিখারি রে। এই চালাকি করিস না, ভগবান আমি সব জানতে পারি তুই কি এনেছিস কিনা। দে বলছি না দেবো না, দে বলছি না দেবো না। কৃষ্ণ বলছে, কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া মারি। আজ কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া মারি। ও যে সংকোচমা নিয়া কেন উপিত করি রহি। না দেবো না। হরি সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহি। ও যে সংকোচমা নিয়া কেন গুপিত করি রহি। সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহি। কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া মারি। কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া মারি। আজ কি দো বয়ে নেছো সখা, দাও দেখিয়া মারি। যেইরা সুদামার কাছ থেকে কৃষ্ণ চিরের মানে গামছাটা কেড়ে, সুদামা বলে, কি তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? আরে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছিস। তুই আমাকে এত ভালোবাসিস, লোকে মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস, তুই শুকনো। ও মা, আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। তুই আমায় কত ভালোবাসিস, যাতে গলায় না লেগে যাই তার জন্যে ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আনবার কালে আমি শুকনো চিড়ে এনেছিলাম, আর আনতে আনতে ভাবছিলাম আমার বন্ধু কৃষ্ণকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে কৃষ্ণের মুখে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে।
গেছে হরিবল হরিবল ওরে কোন কনাই রে হরিবল 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 আমার চোখের জলে চিনি ভিজে গেছে ওই যে কানাই 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 বলে চোখের জলে ছিঁড়ে ভিজে গেছে ওটা যে কানাই 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 বলে ও যে নয়নে জলে বুক ভাসায় কানাই 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 বলে নয়নে জলে বুক ভাসায় কানাই 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 বলে নয়নে জলে বুক চোখের জলে চিড়ে ভিজে গেছে মায়েরা এই যে এতজন কীর্তন শুনলেন, কৃষ্ণ আপনাদের জন্য কি বললো দেখুন। কৃষ্ণ সুদামার কাছে চোখের জলে ভাষা চিনি খেয়ে বলল, ওরে সুদামা রে, আজকে দ্বারকার সিংহাসনে বসে তোর চোখের জলে ভাষা চিনি খেয়ে আমি জগতের মানুষকে শিক্ষা দেব। কলিযুগে কোনো জীব যদি ভক্তের দরজায় দরজায় ভিক্ষা করে, চিরে ভিক্ষা করে যদি আমায় প্রসাদ দেয় মালসাতে করে, তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে নয়নে জলে বুগি ভাষায় হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ওরে নয়নে জলে বুকে ভাষায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নে জলে বুকে ভাষায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে সুদামার মতো কৃষ্ণ কৃপা কৃপা হবে হবে